আসসালামু আলাইকুম। এইচএসসি 25 কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা যারা সামারি একদমই পারোই না, তোমরা যারা সামারি একদমই লিখতেই পারো না, তোমরা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সামারিতে খুব ভালো একটা মার্ক তুমি তুলে আনতে পারবে। তো তোমাদের জন্য আমি এখানে কিছু সেন্টেন্স লিখে দিয়েছি, কিছু সেন্টেন্স তোমাদের রেডি করে দিয়েছি। এই সেন্টেন্সগুলো তুমি যদি সামারিতে লেখো, সামারিতে খুব ভালো একটা মার্ক তুমি পেতে পারো। তোমার সামারিটা লিখতে হবে 5টা সেন্টেন্সে। তুমি 5টা সেন্টেন্সে সামারিটা লিখবে এবং তোমার যে প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তুমি লিখবে। তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে পরীক্ষায় সেই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ তুমি লিখবে। তুমি এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো সামারিতে। তোমরা যারা একদমই লিখতেই পারো না, মানে একদমই লিখতে পারো না, তোমরা চাইলে এই সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারো, তাহলে খুব একটা ভালো মার্ক তুমি পেতে পারো। তো দেখো আমি এখানে সেন্টেন্সগুলো লিখেছি 1 2 আর এখানে হবে 5 নম্বর সেন্টেন্স। মানে তোমার সামারি 5টা লাইনে লিখতে হবে, এখানে 3টা লাইন আমি তোমাকে লিখে দিয়েছি। তো এখানে দেখো যে আমি তোমাদের যে 3টা লাইন লিখেছি, প্রথম লাইনে তুমি কি লিখতে পারো? প্রথম লাইনে লিখতে পারো দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ রিভলভস অ্যারাউন্ড, তারপরে এই টপিকটার নাম তুমি দিতে পারো। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ রিভলভস অ্যারাউন্ড, তারপরে এই টপিকটার নাম দিতে পারো। অর্থাৎ এই যে প্যাসেজের মূল বিষয়বস্তু, তোমার যে টপিক সেই টপিকটাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। অর্থাৎ এই প্যাসেজের মূল বিষয়বস্তু তোমার যে টপিক সেই টপিকটাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রথম লাইনটা দিতে পারো, বা তোমরা দিতে পারো দিস প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, তারপরে টপিকটা দিতে পারো। দিস প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট, ওই টপিকটা দিতে পারো। এরপরে 2 নম্বর সেন্টেন্সে তুমি যেটা দিবা, আনডাউটেডলি, নিঃসন্দেহে, দিস ইস্যু শুড বি দ্য ফোকাল পয়েন্ট অফ আওয়ার থট অ্যান্ড অ্যাটেনশন। 2 নম্বরে তুমি যেই সেন্টেন্সটা দিবা যে আনডাউটেডলি দিস ইস্যু শুড বি দ্য ফোকাল পয়েন্ট অফ আওয়ার থট অ্যান্ড অ্যাটেনশন, এটা আমাদের চিন্তা এবং মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। এটা আমাদের চিন্তা এবং মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। তাহলে দিস আনডাউটেডলি দিস ইস্যু শুড বি দ্য ফোকাল পয়েন্ট অফ আওয়ার থট অ্যান্ড অ্যাটেনশন, এটা তুমি 2 নম্বর লাইনে দিতে পারো। এরপরে তোমার 3 এবং 4 নম্বর লাইনের জন্য যেটা করতে হবে, তোমার ওই যে প্যাসেজটা আছে না, ওই প্যাসেজটা তুমি খুব ভালোভাবে পড়বা। ওই প্যাসেজটা ভালোভাবে পড়ে প্যাসেজটা সম্পর্কে কি বলতে চাচ্ছে সেটা তুমি বুঝে ওখান থেকে তুমি 3 এবং 4 নম্বর লাইন লিখবা। হুবহু প্যাসেজ তুলে দেওয়ার দরকার নেই, হুবহু প্যাসেজের 2টা লাইন তুমি তুলে দিবা না। তুমি 3 এবং 4 লাইন তোমাকে কি বলছে ওইটা তুমি পড়ে বুঝবা যে 3 নম্বর এবং 4 নম্বর লাইন তোমাকে কি বলছে সেইটাও প্যাসেজের মধ্য থেকে বুঝে তুমি লিখবা। এবং যারা একেবারে পারোই না, একদমই পারো না, যারা পাস করতে চাও, তারা ওই প্যাসেজের মূল মানে যে প্যাসেজ তোমার দেওয়া থাকবে সেই প্যাসেজের মূল 2টা লাইন, মেইন 2টা লাইন তুমি তুলে দিতে পারো। যারা একদমই পারো না, মানে যারা শুধুমাত্র পাস করতে চাও, যে ভাই পাস করতে চাই, তো তোমরা প্যাসেজের 2টা লাইন তুমি তুলে দিতে পারো। যে প্যাসেজ তোমার দেওয়া থাকবে সেই প্যাসেজের সম্পর্কে মেইন 2টা লাইন তুলে দিতে পারো। আর যারা ভালো মার্কস পেতে চাও, ভালো একটা মার্কস পেতে চাও, তারা প্যাসেজ সম্পর্কে পড়ে বুঝে প্যাসেজ সম্পর্কে যা বুঝেছো সেখান থেকে মেইন 2টা লাইন তুমি লিখবা 3 এবং 4 নম্বর লাইনে। এবং 5 লাইনে দেখো অল ইন অল, মানে সর্বোপরি দ্য প্যাসেজ রিমাইন্ড আস, আমাদের স্মরণ করিয়ে দেয়, অফ এ ভ্যালুয়েবল লেসন, আমাদের মূল্যবান শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট উই শুড নট ইগনোর, যেটা আমাদের উপেক্ষা করা উচিত নয়। তুমি লাস্ট লাইনে 5 লাইনে এটা লিখবা যে অল ইন অল দ্য প্যাসেজ রিমাইন্ড আস অফ এ ভ্যালুয়েবল লেসন, আমাদের মূল্যবান শিক্ষাকে স্মরণ করিয়ে দেয়, দ্যাট উই শুড নট ইগনোর। তুমি যদি এই 3টা সেন্টেন্স তুমি লেখো আর প্যাসেজ থেকে 2টা সেন্টেন্স, গুরুত্বপূর্ণ 2টা সেন্টেন্স লিখতে পারো, তাহলে তুমি ভালো মার্ক তুমি সামারিতে পেয়ে যাবা। তো দেখা হবে ভাই পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।